এখন বাজে ঘড়িতে 6টা 38। মানে চমৎকার লাগতেছে, হালকা কুয়াশা, অস্থির শীতের সকাল মানেই জোস। দেখছেন কোমরের মধ্যে বোতলটা ঝুলায় নামতেছে কিভাবে। ও শীতের সকালে খেজুরের রস সেরা। Nice. Yeah, this is good. Nice. আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সকাল সকাল বের হয়ে গেলাম খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে। এখন বাজে ঘড়িতে 6টা 38। তো বর্তমানে আছি আমি এখন গোমস্ত পাড়ায়। এই দিক দিয়ে আমাদের দুলাভাই আসবে, কাজী শুভ, ওর জন্য অপেক্ষা করতেছি। তো ও আসার পরেই আমরা রওনা দিয়ে দিব। কি অবস্থা দুলাভাই? হ্যাঁ, রস হচ্ছে, চলো। তো দুলাভাইয়া চলে আসছে, এখন আমরা দুজন রওনা দিয়ে দিলাম। মাহিগঞ্জ দিয়ে যাব। মাহিগঞ্জে শেখর আর শোভন আছে, ওদেরকে রিসিভ করতে হবে। দেখছেন রাস্তাঘাট একদম ফাঁকা। এটা হচ্ছে বেতপট্টি, রংপুরের বেতপট্টি মোড়। আর সামনে হচ্ছে জাহাজ কোম্পানি। এই দেখেন জাহাজ কোম্পানি মোড়ও একদম ফাঁকা। সকালে কেউ বের হয় নাই, খুব অল্প মানুষ। আর সন্ধ্যার টাইমে এই জায়গাটায় আসলে মানুষে মানুষ ভর্তি থাকে, একদম রাস্তাঘাট একদম ফাঁকা। তো চলেন এখন মাহিগঞ্জে যাই। মাহিগঞ্জে গিয়ে শেখর এবং শোভনকে রিসিভ করি। A few moments later. এই মাহিগঞ্জে তোমরা দুইজন 20 মিনিট দেরি করাইলা। অলমোস্ট 7টা বেজে গেছে। আমাদের ওখানে যাওয়ার কথাই ছিল 7টার সময়, এখন বাজতেছে 7টা 2। তো একটু ফাস্ট যাইতে হবে। চলো চলো আসো, বিসমিল্লাহ। আমাদের সাথে আরেকটা বাইক যুক্ত হইলো, সেটা হচ্ছে এই বাইকটা। এটা হচ্ছে ভেসপা। বহুদিন পরে এই বাইকটা দেখলাম। আগে খুব দেখা যায়, তো সাধারণত এখন রোডে দেখা যায় না। তো বাইকটা দেখতে কিন্তু চমৎকার লাগতেছে। আর পিছনে ওই ভাই কানের মধ্যে হেডফোন দিয়ে আছে, গেট আপটা কিন্তু একদম জোস। তো ওই বাইকে দুইজন, এটাতে আছে শুভ, আমার বাইকে আছি আমি এবং শেখর, আর এইদিকে আছে শোভন। তো আমরা আজকে যাচ্ছি শরীফ সুন্দর বাজারে। এটা হচ্ছে মাহিগঞ্জ থেকে যে রোডটা পাওটানার দিকে গেছে, পাওটানা রোড। পাওটানা রোড গিয়ে যে শরীফ সুন্দর বাজার পড়বে, ওই বাজারে আমরা রস খাবো। মাহিগঞ্জ থেকে প্রায় 10 কিলোমিটারের মতো দূরত্ব হবে। আর এই শীতের সকালটা আমার কাছে যা লাগে দেখেন, এই যে হালকা এদিক দিয়ে রোদ পড়তেছে, তো রাস্তাটা একটু হলুদ হলুদ ভাব, মানে চমৎকার লাগতেছে, হালকা কুয়াশা, অস্থির শীতের সকাল মানেই জোস। আর এই গ্রাম সাইডের এইদিকে আসলে আরো বেশি ভালো লাগে। এরকম শীতের সকালে আপনারা কেউ কখনো রস খাইতে গিয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলেন একদম শরীফ সুন্দর বাজারে যাই, রসের প্লেসে গিয়ে তারপরে আপনাদের সাথে কথা হবে। আমরা চলে এসেছি শরীফ সুন্দর বাজারে। এটা হচ্ছে শরীফ সুন্দর বাজার পাম্প। আর ওই যে ওখানে রস কাটতেছে। এবার আমরা খাবো হচ্ছে রাস্তার পাশের গাছগুলোতেই। তো এখানে এক ছোট ভাই আছে, মেরাজ। কি অবস্থা, কেমন আছো? গাছ কি এগুলো? আচ্ছা, আরো গাছ ছিল যে এইখানে 3টা গাছ, ওগুলানে এখন লাগাই নাই। ওই পাশে গুলো লাগাই নেই, এর আগে যেগুলো খাইছিলাম কিন্তু মানে অর্ধেক অর্ধেক, ওইদিকে যেদিন পারে এইদিকে সেদিন। ওটা কি জলিল চাচাই নাকি? ও চলো যাই দেখি। তো এখানে দেখতে পারতেছেন অনেকে রস খেতে চলে আসছে। কে জলিল চাচা, কেমন আছেন? প্রত্যেক বছর একবার করে দেখায় আপনার সাথে। এখন আল্লাহ বাঁচিয়েছে যে সরি হ্যাঁ, যদি না ওই দিকের গুলা কাটেন এখন? বাইরে ওদিকে নামিনি, এখন ওই কিরগুলো কাটি তো ও, এখন না গাইনি। দুইটা হইলো নেট দাও আছে তো, তাই না? নেট আছে, এই যে এগুলো না গাই, এগুলো না গাই সমস্যা নেই, এগুলো না গিয়ে নেট তো বুঝতে ও, এটা এইভাবে লাগানো আছে, আবার নেটও আছে। ও তাহলে ঠিক আছে। হাড়ি তো হাড়ি মুখ বড় দেখে না গাই না হাড়ি আর ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নাহলে নিপা ভাইরাসের একটা রিস্ক থাকে। ওই যে ওখানে নেট লাগাইছে কিন্তু। আর হচ্ছে ওই ইয়া মুখটাও ছোট, ওই হাড়ির মুখ বড় জন্য হাড়ি লাগায় না। হাড়িয়ে তো নাই, বোতল লাগাইছে। হ্যাঁ, কোনো ভেজাল নাই এটাতে। চাচা রেডি হইলেন নাকি ওঠার জন্য? এই চাচা এখন উঠবে। এদিক দিয়ে খেজুর গেছে, দেখেন কিভাবে ওঠে। এই যে প্রথমে পায়ের মধ্যে দড়ি পেঁচায় নিচ্ছে, আর এদিক দিয়েও একটা দড়ি বেঁধে নিচ্ছে কোমরের মধ্যে। এই যে উঠে যাচ্ছে এখন চাচা, দেখছেন ওঠার সিস্টেম। গাছটা কাটতে কাটতে অনেক চিকন হয়ে গেছে, এই জায়গাটা অনেক চিকন, এমন মনে হচ্ছে যে ভেঙে যাবে। ওই যে উঠে গেছে একদম আগালে। এখন ওই রসটা পেরে আমাদেরকে খাওয়াবে, ওটা আমাদের জন্য বরাদ্দ। দেখছেন কোমরের মধ্যে বোতলটা ঝুলায় নামতেছে কিভাবে, খুবই এক্সপিরিয়েন্স পারসন। চাচা এটা কয়টার দিকে লাগাইছিলেন
গতকালকে আগে লাগে। সন্ধ্যার আগে লাগাইছেন? রস কম মনে হচ্ছে, এতক্ষণে এতটুকু রস জমছে। আমি যে নামি নিয়ে এর ভর্তি হই ও আস্তে 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 না এর ভর্তি হই সত্তর সাগর ওকে দিতে আমার কম ফোনটা দিয়ে রাখি তো আমাদের এইখানে রস রেডি হয়ে গেল, তো এখন খাওয়া শুরু করব। ওয়ান টাইম ক্লাস আছে না, তো এই মেরাজ ওয়ান টাইম ক্লাস নিয়ে আসছে। তো এখন রস খাবো, এই যে রস নিয়ে নিলাম, বিসমিল্লাহ। ও শীতের সকালে খেজুরের রস সেরা, মিষ্টি মিষ্টি এবং একটা স্মেল লাগতেছে খেজুরের রসের, অস্থির লাগতেছে। কিন্তু এই রসের মধ্যে মনে হচ্ছে এই মিষ্টি একটু কম। চাচা আজকে মিষ্টি একটু কম মনে হচ্ছে, এটা কি বেশ কিছুদিন থেকে কাটতেছেন? জমি দিয়ে তো না কাটে বেশ কিছুদিন থেকে গাছটা কাটতেছেন, হ্যাঁ বেশ দিন কাটা এই জন্য মানে মিষ্টি কম নাকি? হ্যাঁ আবার গাছটা সুগন্ধি যদি কাটা যায় সেদিন নাল হবে মিষ্টি বেশি হবে ও, শুনলাম যে বেশ কিছুদিন থেকে গাছ কাটতেছে, এই জন্যই এটার মধ্যে মিষ্টি একটু কম। যদি নতুন নতুন গাছ কাটা হইতো তাহলে মিষ্টি আরো বেশি হইতো। কেমন লাগতেছে? Nice. Yeah, this is good. Nice. Satisfied. ভালো লাগলো। আরেকটু বেশি হবে। কেমন লাগলো তোলা ভাই? হ্যাঁ টেস্ট আর একটু বেশি হবে এটা ভাবছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে কয়েকদিন থেকে গাছটা কাটতেছে, তো এই জন্য মিষ্টিটা কমে গেছে। ও আমাকে একটা গত smell মেরাজ আছে। আমাকে গত শুক্রবারে আসতে বলছিল। চিন্তা করলাম যে খাবোই না, অথচ আমারই আগে শেষ। আমার একটু আছে, শেষ করে ফেলি। ভাবছিলাম যে নিয়ে যাবো। দেন দেন চাচা, আরো দেন। হ্যাঁ আগে হচ্ছে ওই যে হাড়িতে করে রাস্তা নিয়ে বের হইতো না, ওগুলা খাইছি। আপনারা কেউ যদি শীতের সকালে এইভাবে কখনো রস খেতে আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন। তো শরীফ সুন্দর বাজারে আসলে এই চাচাকে আপনারা পেয়ে যাবেন, জলিল চাচা। চাচার সাথে প্রত্যেক বছরই একবার করে দেখা হয় নাকি চাচা? তো এই চাচার নাম্বার আমি আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো, সবাই ওনার সাথে যোগাযোগ করে চলে আসতে পারবেন। আর যাদের বাসা রংপুরে শুধু তারাই কিন্তু আসতে পারবেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।